হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে কিন্তু আমার ব্লগটা শুরু করছি। বিকেলবেলায় রান্নাঘরে এসে দেখি এখানে এখন চাল বাটা চলছে। অ্যাকচুয়ালি আজকে পৌষ পার্বণের আগের দিন, তাই কিন্তু বাবা আর মা মিলে এখানে চালটা বেটে নিই। আগেকার দিনে মা কাকিমাদেরকে দেখতাম ঢেকির মধ্যে চাল করছে, কিন্তু এখনকার যত দিন যায় তত পৃথিবীটাও উন্নত হতে থাকে। সেই জন্য দেখো এখন সমস্ত কিছু মডার্নের মধ্য দিয়েই যায়। যেমন দেখো, এখন আর চাল কোটার জন্য ঢেকি লাগে না, মিক্সার জারের মধ্যে চাল দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর করে চাল পেস্ট হয়ে যায়। তো এই কাজটা সাধারণত প্রত্যেক বছর বাবার দায়িত্বেই পড়ে, সেজন্য বাবা কিন্তু এখন বসে বসে সমস্ত চাল কুটে নিচ্ছে, আর তার সাথে মাও কিন্তু হেল্প করে দিচ্ছে। আর এইদিকে চলে এসছে আমি কিন্তু এখন মেঘরাজের জন্য সুজি বানাবো। যেহেতু বিকেলবেলা, সেই জন্য ওকে তো খাবার খাওয়াতে হবে। এখন বিকেল বাজে প্রায় ওই 4:45টার মতো। অন্যদিন মেঘরাজ এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, কিন্তু জানি না কেন, হয়তো আমি উঠে চলে এসেছি বলেও আমার ছেলেও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে চলে এসছে। তো মেঘরাজকে তো এখনও দাদাইয়ের কাছে বসিয়ে রেখেছি। বাবা ওইদিকে চাল কুটছে আর বাবু বসে বসে দেখছে। তারপরে আমি এদিকে সুজি বানাবার জন্য একদম সুজিটা বসিয়ে দিয়ে একদম কম করে দিয়েছি। তারপরেই চলে এসেছি বাইরে। বাইরে এসে তো ছেলেকে এখন জামা কাপড়গুলো পরাতেই হবে, কারণ বাইরে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদি না পরে তাহলে অবশ্যই ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। আর এদিকে আমার ছেলে এতটাই পরিমাণে দুষ্টু, ও কোনো মতে সোয়েটার জামা কাপড় এগুলো পরবে না, জানো তো। জামা পরে থাকে কিন্তু সোয়েটার মোজাগুলো পরতে চায় না। তোমরা সাধারণত সমস্ত আমার ভিডিওতে দেখবে ওকে কখনো টুপি আমি পরাতে পারি না। যতবারই টুপি পরাই না কেন, ও আবার টুপি খুলে খুলে ফেলে দেয়। আর ওর মুখটা এইরকম, কারণ হচ্ছে ও এইগুলো পরবে না, পুরো আমার ওপর রেগে আছে। কিন্তু কি করবো বলো, না পরালেও নয়, যা বাইরে হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, না হলে একটু পরে শরীর খারাপ হয়ে যাবে। যার কারণে অনেক কষ্ট করে কিন্তু এখন ওকে জামা প্যান্ট জ্যাকেট এগুলো পরাতে পেরেছি। তো তারপরে আবার আমাকে বলছে যে মা, আমি তো একটা প্যান্ট পরেছি, এবার বলো তো একটা প্যান্ট পরলে হবে ঠান্ডার মধ্যে? আর এত বদমাস ছেলে, কোনো মতে আর বিছনা চেয়ারে বসবে না, সব সময় যতবার বসবে সব সময় মাটির মধ্যে গড়াগড়ি খাবে। সেই জন্য আমি বেশি করে ওকে 2-3টে করে মজা পরিয়ে দিই। তো সে যাই হোক, আমি ওকে তো রেডি করিয়ে এখন বসিয়ে রেখেছি। আর এইদিকে আমি দেখতে চলে এসেছি বাবার কত দূর বাটা হলো না হলো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো আমরা হাঁড়ির মধ্যে বাটার রেখেছি, আর কি সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর এদিকে বাবার আরও কিছু পরিমাণে বাটার রয়েছে, কিন্তু একটু অটো হয়ে যাওয়ার কারণে মেশিনটা এখন বন্ধ করে রেখেছি। একটু পরে আবার স্টার্ট করবে বাটা, কারণ প্রচণ্ড অনেকক্ষণ ধরে বাটছে তো। আর দেখবে চাল আর বিড়ি কড়াই দুটো না খুব আঠালো টাইপের, সেই জন্য একটুখানি গরম হয়ে গেছে, যার কারণে বাবাকে বললাম যে তুমি এখন বন্ধ করে দাও, পরে করবে। তারপরে দেখতে দেখতে আমার এদিকে সুজিটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে ভাবলাম যে কাল তো পৌষ সংক্রান্তি, সকালবেলা ঘুম থেকে উঠেই তো মায়ের অনেক ফুলের দরকার হবে, কারণ ওই যে চাল গুঁড়ি দিয়ে যেটা করে ওইটা করতে হবে। সেই জন্য দেখো বেশি ফুল নেই গাছটার মধ্যে, সব মরা মরা হয়ে গেছে। তো যেটুকুনি ফুল রয়েছে সেগুলো এখন আমি বিকেলবেলায় তুলে তুলে দিচ্ছিলাম। আমি ফুল তোলার আগে মা কিছু পরিমাণ ফুল আগেই তুলে রেখেছিল। অ্যাকচুয়ালি মা ভেবেছিল যে গাছের মধ্যে সেমনিভাবে ফুল ফুটবে না, সেই জন্য একটা কিনে নিয়েছিল। আর কিছু ছোটো কাকিমাদের বাড়িতে পেয়েছিল, যেটা হচ্ছে সর্ষে ফুল, কারণ সর্ষে ফুল লাগে, এইগুলো না হলেও হবে। আর গাঁদা ফুলটাও বেশিরভাগ দেখেছি সবাই দেয়, সেই জন্য গাঁদা ফুলটা কিনে নিয়েছিল। আর সর্ষে ফুলটা কাকিমাদের গাছ থেকে পেয়ে গেছিলো। আর যেগুলো আমাদের বাড়ির গাছের মধ্যে হয়েছিল সেগুলো টুকটাক তুলে নিয়েছিলাম। তো তারপরে চলে এসেছি ওপরে এসে এখন বিছানা গোছাবার পালা। তো বিছানাটা বিকেল থেকে গোছানো হয়নি, কারণ আমি নিচে ছিলাম, আর ছেলেকে এখনো কিন্তু খাবারটা খাওয়ানো হয়নি। এখনো পর্যন্ত সুজিটা ঠান্ডা হয়নি, যার কারণে ভাবলাম যে শুধু শুধু বসে থেকে লাভ নেই, বাকি কাজগুলো চলো করা যায়। তাই ভাবলাম চলো সুজিটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে এই বিছনা টিছনা সমস্ত গুছিয়ে রেখে দিই, আবার কিছুক্ষণ পর তো পড়তেও বসাতে হবে। তো এইদিকে দেখো তারপরে চলে এসছে কিন্তু আমি ছাদে জামা কাপড়গুলো তোলার জন্য। আর জামা কাপড়গুলো তুলতে এসে দেখে একদমই শোকায়নি, কেমন ম্যাশ করছে, শুধুমাত্র জলটা ঝরেছে আর খুবই হালকা পরিমাণে শুকিয়েছে। কিছু করার নেই, তাও আমি তুলে তুলে নিচ্ছিলাম, কারণ সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে, আর তো রাখা যাবে না বাইরের মধ্যে জামা কাপড়। সন্ধে হওয়ার আগে আমি কিন্তু সব তুলে তুলে দিচ্ছি। আর মাঝের মধ্যে তো আমার সন্ধে হয়ে যায়, লেগে যায়, তারপর জামা কাপড় তুলি, কারণ আমি সেই টাইমে ঘুমিয়ে পড়ি, এবার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তারপরে বসে পড়েছি আমি খাবার খাওয়ানোর জন্য। বাড়ির কাজ করতে খুব একটা কষ্ট মনে হয় না, কিন্তু সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে আমার ছেলেকে খাওয়ানো, কারণ অনেকক্ষণ ধরে খায় তো পাগুলো পুরো ব্যথা করে যায়। বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেয়, তাদেরকে ঠিক লাগে খাওয়াতে, কিন্তু এত পরিমাণে লেট করে, সেই জন্য আমার খুব মাঝের মধ্যে রাগ ধরে, বিরক্তি বোধ করি আমি। কিন্তু কিছু করার নেই, তাই ও আমাকে খাবারটা খাওয়াতে হয়, নাহলে তো কিছু খাবেই না, না খেয়েই রয়ে যাবে। তারপরে চলে এসছে ওর দিদিভাই খেলার জন্য। এটা কিন্তু ওর পিপির মেয়ে না, এটা কিন্তু পাশের বাড়ি একটা ওর দিদিভাই। মাঝে
মধ্যে আসে কিন্তু মেঘরাজের সঙ্গে খেলার জন্য। তো তারপরে দেখো আমি চলে এসেছি সোজা নিচে, এখন চা বানাবো। মার আর আমার বাবা তো খেয়ে অনেকক্ষণ চলে গেছে বাইরে ক্লাবের মধ্যে, আর তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে। তো এখন নিয়ে বসে পড়েছে চা আর নিমকি। আর এই নিমকিগুলো খেতে এত টেস্টি কি বলবো, খুবই ভালো লাগছিলো খেতে। তো এইসব কাজকর্ম করার পর ভাবলাম যে রুটিটা করে নিই, সেই জন্য আটাটা অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছিলাম। একটু আগের থেকে যদি আটাটা মেখে রেখে দেওয়া হয় তাহলে দেখবে রুটিটা কিন্তু বেশ সুন্দর হয় আর আটাটাও বেশ সুন্দর হয়ে যায়, সেই জন্য রুটিগুলো বেশ ফুলে আর নরমও হয়। তো দেখো আমি সমস্ত রুটি কিন্তু আগেই বেলে নিয়েছিলাম, তারপরে কিন্তু সব এক এক করে এখন করব। আর আজকে খুব একটা বেশি রুটি নেই, সেই জন্য মাকে বললাম যে তুমি ছেড়ে দাও, 6টার মতো রুটি হবে, আমি নিজে একাই করে নিতে পারবো। অ্যাকচুয়ালি সবাই তো পিঠে খাবো আমরা, আর বাবাও পিঠে খেয়ে নেয়, কিন্তু বাবু তো আর পিঠে খেতে পারবে না, যার জন্য ভাবলাম বাবুর জন্য যখন রুটি বানাচ্ছি তাহলে আরও না হয় 2-3টে বেশি করি, তাহলে বাবারও খাওয়া হয়ে যাবে। পিঠে খায় তো পিঠে খাবে, নয়তো রুটি খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো দেখো এদিকে রুটি আমার করতে খুব একটা ভালো না পারলেও মোটামুটি খাবার মতো কিন্তু আমার চলেই যায়। তো সবাই বলে যে না ঠিকই এরা আছে, মানে কেউ কখনো খারাপ বলে না। আর দেখো সুন্দরভাবেও ফুলবে, আর এটা যেহেতু কেনা আটা সেই জন্য রুটিগুলো করতেও সুবিধা হয়। আর যেগুলো গম থেকে মানে কন্ট্রোল থেকে যেসব গমগুলো দেয় সেগুলো মা ধুয়ে রোদে দেয়, তারপর আটা পিষাতে হয়, সেই রুটিটা করতে আমার একটু অসুবিধা হয়, মানে ফুলাতে পারি না, কিন্তু ওটা আবার খেতে বেশ সুন্দর লাগে আমার। আর এদিকে তো আমার সমস্ত রুটি এক এক করে করা হয়েই গেল। আর হ্যাঁ, সব রুটি কিন্তু আমার ফোলেনি, মানে 6টা রুটির মধ্যে হয়তো 2-3টে ফোলেই নি, এমনই হয়েছে। তো যাই হোক, সে না চলে যাবে। তো তারপরে চলে এসেছি সোজা ওপরে মেঘরাজকে পড়তে বসাবার জন্য। শীতকালটা বেশিরভাগই আমি ওকে নিচে পড়তে বসে, মানে নিচের রুমে, গ্রীষ্মকালই শুধুমাত্র ওপরের রুমে আসি, কারণ ওপরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আজকে আর ইচ্ছে করলেন না নিচে পড়তে বসাবার, মানে তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো সেই জন্য ভাবলাম চলো ওপরে ওকে পড়তে বসিয়ে নিই। 10 হুম 1 1 7 1 2 12 1 3 30 1 4 40 1 5 50 1 6 16 1 7। তো মেঘরাজকে সাধারণত আমরা বাড়িতে সবাই পড়াই, সবাই বলতে বাবাও মাঝের মধ্যে পড়ায়, আমি তো পড়াই, আর তোমাদের দাদাভাইও পড়ায়। তোমাদের দাদাভাই যখন টাইম পায়, সকালে হোক বা বিকেলে হোক, ও কিন্তু পড়িয়ে দেয়, মানে আমরা মিলেমিশেই পড়াই। তো দেওয়ার ইচ্ছা আছে একটা টিউশন টিচার, দেখি কতক্ষণে স্কুলটা স্টার্ট হয়, মনে হয় 1 এপ্রিল থেকে হবে। তো স্কুলটা স্টার্ট হওয়ার পরেই ভেবে রেখেছি একটা ভালো মতন টিচার দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের কাছে পড়লেও না মানে হাসি মজা এইসব করে, তো খুব একটা ভালোভাবে পড়তে চায় না। তো আমাকে যদি বা একটুখানি ভয় খায়, আর বাবাকে বিদ্যুৎকে তো একদমই ভয় খায় না, মানে হাসি মজা করতেই থাকে ওর বাবার সঙ্গে। তো সেই জন্য ভেবেছি একটা ভালো টিচার হলে খুব ভালো হয়। তো তারপরে দেখো এখন চলে এসেছি আবারও নিচে, মেঘরাজকে তো পড়ানো টড়ানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখি এদিকে মায়ের কিন্তু সমস্ত কিছু পিঠে বানানো হয়ে গেল, আর কিছুটা পরিমাণ আছে, ওটা হলেই কিন্তু হয়ে যাবে। আর এই পিঠেগুলো কিন্তু মা একটাও করেনি, সেগুলো সমস্ত করেছে কিন্তু ছোটো কাকিমা, মানে আমার ছোটো কাকি শাশুড়ি। মাও খুব একটা ভালো পিঠে করতে পারে না, আর এদিকে আমিও জানো তো খুব একটা ভালো পিঠে করতে পারি না, সেই জন্য ছোটো কাকিমা আমাদের পিঠেগুলো সব করে দিয়েছিল। আর এই পিঠেগুলো তোমরা ভাবছো যে কড়া পিঠেগুলো আবার কেন আবার তাওয়ার মধ্যে দিচ্ছে, অ্যাকচুয়ালি মা যখন পিঠেগুলো করেছিল এত আঁচ ছিল উনুনটার মধ্যে, আগুনে পুড়ে গেছিলো একদিকটা, আর একদিকটা কেমন কাঁচা কাঁচা রয়ে গেছিলো, সেই জন্য মাকে আবার ছোটো কাকিমা বলেছে ওগুলো একটু তেল দিয়ে ভেজে নাও তাহলেই হয়ে যাবে। কিন্তু কি বলো তো, ভাজার পর না একটুখানি শক্ত হয়ে গেছিলো, মানে তুমি ওগুলো গুড় দিয়ে খেতে পারবে না, চাটা হলে, চা বা দুধ এইসব হলে কিন্তু ঠিক খাওয়া যাবে, একটু নরম হবে। আর এই জায়গায় দেখো কত পরিমাণে পিঠে। আর এদিকে আমাদের ছোটো কাকিমা কিন্তু 2 ধরনের পিঠে করে দিয়েছিল। একটা হচ্ছে নর্মাল যে পিঠেটা হয় সেটা রুটির মতো, আর ওই পিঠেটার নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমরা এমনি তাওয়া পিঠে বলি আর কি, ঠিক আছে? তো গদা বাংলায় তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করো। আর আরেকটা হচ্ছে বাটিসাপটা। এই দুটো পিঠেই কিন্তু আমার খুবই পছন্দের। এই তাওয়া পিঠেটা যেমন আমরা চা বা দুধ গুড় দিয়ে খেতে পছন্দ করি, সেমনি বাটিসাপটাটাও কিন্তু খুব পছন্দ করি। তারপরে দেখলাম মা কিন্তু এক টিফিন বক্স বলতে পারো চাচি করে নিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু কেনা দুধ, কোনো আমরা যে দুধটা মানে অন্যের কাছ থেকে কিনি সেই দুধ না, এটা প্যাকেট দুধের তৈরি। আমরা যার কাছ থেকে দুধ কিনি, মানে এখনকার যা দুধের জল ঢালে, কিন্তু কিছু করার নেই জানো তো, একটু গরুর দুধ না খেলে ভালোও লাগে না। আমাদের বাড়িতে যেহেতু বাচ্চাও রয়েছে সেই জন্য আমরা কিন্তু 500 করে দুধ কিনতেই হয়। আর এদিকে দেখো সমানে কিন্তু আমার ছেলে চালাচ্ছে চাচি, ওর এত পছন্দ দুধের যে কোনো জিনিস ও কিন্তু খেতে খুব
পছন্দ করে, ঘিও খেতে পছন্দ করে, দুধও খেতে পছন্দ করে, আর এদিকে চাচি টাচিও এইসবও কিন্তু বেশ খেতে পছন্দ করে। তারপরে মা আমাকে দিয়ে দিল বাটির সাপটা, মা বললো খেয়ে নাও। তো আমি মাকে অনেকবার বললাম যে আমি কিন্তু এখন খাবো না, রাত্রে খাবার টাইমে খাবো। মা বলেছে না এখন খেয়ে নাও, তখন না হয় একটা কি খাবে বা দুটো খাবে। আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু মা জোর করাতে আমি একটুখানি খেয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেও খেতে পছন্দ করছে, কিন্তু ওর কিন্তু এটা ফার্স্ট পিঠে খাওয়া। এর আগে কিন্তু পিঠে আমাদের বাড়িতে তৈরি করা হলেও ও কিন্তু কখনো খায়নি, আর আমি ওকে জোর করে খাওয়াইনি, কারণ ও ছোট ছিল তো ভেবেছিলাম গলায় টলায় লেগে যাবে সেই জন্য। তারপরে আমি বসে পড়েছিলাম মেঘরাজকে খাবার খাওয়ানোর জন্য, যেটা হচ্ছে দুধ আর রুটি। বলেইছিলাম যে ও কিন্তু পিঠে খেতে পারবে না, কিন্তু দেখলাম ও বাটির সাপটাটা বেশ ভালোই খাচ্ছে। জানলে কিন্তু দুটো রুটি ভিজাতাম না। আর হ্যাঁ, ও কিন্তু দুটো রুটি ভিজানো খেতেও পারেনি, মাত্র একটা খেয়েছে। তো তারপরে ওকে খাওয়ানোর পর কিন্তু আমি এখন খেতে বসে পড়েছি। মা খায়নি, বাবা খেয়ে অনেকক্ষণ আগেই ডিউটি চলে গেছে। মাকে বললাম যে আমার সাথে একবারে খেয়ে নাও, যেহেতু আজকে পিঠে আরে সেমনি কিছু দেওয়াও লাগবে না, নিজে নিয়ে খাওয়া হবে, বিদ্যুৎ তো আসবে তো সেই 10:30টায়, খেয়ে নাও। মা কিন্তু খেলো না, সেজন্য আমি একাই খাচ্ছি। আর দুধ দিয়ে আমি ভেবেছিলাম খাবো, তারপরে ভাবলাম যে না, দুধ দিয়ে খাবো না, দুধ দিয়ে শুধু খাবো, শুধুমাত্র গুড় দিয়ে একটুখানি পিঠে খেয়ে নিই। কারণ আমার মধ্যে একদমই আর খিদে নেই, যেহেতু আমি একটা বাটির সাপটা এর আগেই খেয়ে নিয়েছি। খুব একটা খেতে ইচ্ছে করলো না, তাও অল্প স্বল্প খেয়ে নিলাম, যে রাত্রে খালি পেটে থাকবো তার জন্য। তারপরে মাকে অনেক জোর করাতে মা এখন বসে পড়েছে। আর মায়ের কাণ্ড দেখো, এত স্বাদের পিঠে তৈরি হয়েছে, আর মা নাকি খাবে মুড়ি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। মাকে বললাম পিঠে খাও, মুড়ি খাবার দরকার নেই। মা বললো যে আমি এর আগে দুটো পিঠে খেয়েছি, সেই জন্য আমি একটুখানি মুড়ি খাবো, এটাতেই মানে আমার ভালো লাগবে আর কি। তো চলো দেখি খেয়ে কেমন লাগলো। খেতে তো বেশ সুন্দর হয়েছিল পিঠেগুলো, ছোটো কাকিমা বেশ ভালোই পিঠে করতে পারে। আর আমি ভেবেছি এবারে আমিও পিঠে করাটা খুব তাড়াতাড়ি শিখে নেবো, কারণ আমি মা পিঠে খেতে পছন্দ করলেও পিঠে বানাতে খুব একটা পারি না। চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।